আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেন থেকে আমি মৌসুমি স্বাগত জানাচ্ছি নতুন ও মজাদার কাকরুলের দুই রকম ভর্তা রেসিপি দেখার জন্য। ভর্তা বানানোর কিছু টেকনিক যদি সবার জানা থাকে, যে কোনো ভর্তা কিন্তু অনেক টেস্টি হয়। অন্যান্য সব খাবারের পাশাপাশি দুই এক পদের ভর্তা না হলে কিন্তু খাবার একদমই অসম্পূর্ণ থাকে। তো আজকে আমি তৈরি করে দেখাবো কাকরুল ভর্তা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে হাফ কেজি পরিমাণ কাকরুল নিয়েছি। কাকরুলগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এই কাঁকরোলগুলো একদমই কচি ছিল, তাই বিচি ফেলে দেইনি। আপনারা যদি মনে করেন বিচি ফেলে দিতে পারেন। এখানে নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ না হলে কিন্তু ভর্তা একদমই জমে না। নিয়েছি ধনেপাতা কুচি। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এখানে কড়াইয়ে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি কাঁকরোলটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে এটা পানির সাথে একটু মিশিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে চুলায় জাল করতে দিচ্ছি। কিছুক্ষণ পর খুব ভালোভাবে বলক আসার পর আমি এটাকে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। সেই সাথে চেক করে নিব কাঁকরোল সেদ্ধ হয়েছে কিনা। আমার কাঁকরোলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এটা পানি থেকে ছেঁকে তুলে নিব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজতে একটু সময় লাগে, তাই এটা একটু আগেই দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে রসুন পেঁয়াজের পরিমাণ বেশ খানিক করে দিয়েছি, কারণ দুই রকমের ভর্তা তৈরি করব আমি। দুই রকমের ভর্তায় আমি একবারেই মশলার প্রসেসিং করে নিচ্ছি। কাঁচামরিচ সহ সবগুলো দিয়ে আমি এখানে হালকা আছে এটাকে নেড়ে নিব। আর এটা একদম মশলাটা পুড়ে ফেলা যাবে না। ঠিক এরকম বাদামি কালার হয়ে গেলে আমি সবগুলো পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিব। তো আমার শুকনো মরিচ আর কাঁচা মরিচটা আরেকটু ভাজতে হবে, তাই আমি এগুলো একটু সাইড করে রেখে পেঁয়াজ রসুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন এর চেয়ে বেশি কালার করা যাবে না, কারণ এটা তিতা লাগবে খেতে। ভর্তা বা যেটাই করেন সেটা খেতে তিতা লাগবে। আমি এই অবস্থাতেই পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পেঁয়াজ রসুন উঠে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাঁচা মরিচ আর শুকনো মরিচ আরো একটু বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নিব। বেশ খানিকক্ষণ এটা নাড়ার পর আমার কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। আমি সেগুলো উঠে নিয়েছি। এরপর আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। আমি এখানে একটা দিয়েছি, আপনারা একটা বা দুইটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। ডিমটা হালকা আছে একটু ভেজে নিব। একদমই বেশি কড়া করা যাবে না ডিমটা। তো আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আর এখানে ডিম লেগে গিয়েছিল, সেটা ভালো করে উঠিয়ে নিলাম। এরপর ফ্রাই প্যানে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এই যে ছেঁকে তুলে রাখা কাকরুল, যেটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কাকরুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নিব আমি। সবগুলো কাকরুল দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে। এরপর অল্প আছে বেশ খানিকক্ষণ কাকরুলের দুই পিঠেই ভেজে নিতে হবে। তো আমি খুব ভালো করে কাকরুলের দুই পিঠেই ভেজে নিয়েছি আর একটা প্লেটে উঠে রাখছি। এটা ঠান্ডা হবার পর ভর্তা বানাতে হবে। ফ্রাই প্যান থেকে কাকরুলগুলো উঠানোর পরে সেই গরম ফ্রাই প্যানেই আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি একদম চুলায় জাল দেব না। গরম ফ্রাই প্যানে যতটুকু তাপ আছে সেই তাপেই ধনেপাতাটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে নিব। তাতেই ধনেপাতাটা খুব সুন্দর একটা সবুজ কালার হয়ে যাবে। এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার মরিচ পেঁয়াজ একটু ঠান্ডা হবার পর আমি এটাকে লবণ দিয়ে খুব ভালো করে মরিচ পেঁয়াজ আমি এগুলা মাখিয়ে নিব হাতে। তো প্রথমে কাঁচা মরিচটাকে আমি সাইড করে নিচ্ছি।
পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে খুব ভালো করে হাতে মেখে নিব। এরপর কাঁচা মরিচগুলো নিয়ে নিচ্ছি। হাতে মাখা কাঁকরোল ভর্তা খেতে দারুণ লাগে। তো আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমার এই মশলা সবগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে ২ ভাগ করে নিব। যেহেতু আমি ২ রকমের ভর্তা বানাবো, তাই এই মশলাগুলোকে আমি ২ ভাগ করে নিচ্ছি। এরপর একটা ভাগ আমি উঠিয়ে রাখছি। আর এখানে কাঁকরোলের অর্ধেক অংশ আমি এর সাথে নিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ভেজে নিয়েছি, তাতে পানিও শুকিয়ে গিয়েছে। এবার এগুলাকে আমি হাতে খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে হাতে মেখে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। সবগুলো ধনেপাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। তো আমার ভর্তা হয়ে গিয়েছে, খুবই মজাদার। চলে যাচ্ছি পরবর্তী ভর্তায়। তুলে রাখা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি ডিম। আর এখানে নিয়েছি ১ মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ। ডিমের এই ভর্তাতে অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে হবে। আমি বলবো না কোন ভর্তাটা বেশি টেস্টি, কারণ আমার কাছে দুইটাই অসাধারণ লেগেছে। ২ ভর্তার ২ রকমের স্বাদ। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ডিমের এইটা অসাধারণ আর ধনেপাতার ওইটা অসাধারণ। এর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে হাতে মেখে নিব। কাঁচা পেঁয়াজের এই ভর্তাতে একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজটাকে খুব ভালো করে হাতে মাখতে হবে। যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধ পুরো ভর্তাটা ছড়িয়ে না পড়ে, ততক্ষণ অবধি ভর্তা একসাথে মেশাবেন না। এরপর বাকি কাঁকরোলগুলো আমি এর সাথে দিয়ে খুব ভালো করে মেখে নিব। বাড়তি কোনো মশলার ঝামেলা না থাকায় গৃহিণীদের জন্য এই ভর্তা রেসিপিগুলো খুবই সহজলভ্য। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার এই ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল কাঁকরোলের ২ রকমের ভর্তা রেসিপি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।